হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ এমডিসি কোর্সের সিসি পেপার হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। তোমাদের পরীক্ষায় 3 ধরনের প্রশ্ন থাকে, 20 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন। যেখানে দেখো তোমাদের 20 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হয়। কি বললাম? 20 নম্বরের প্রশ্ন তোমাদের কিন্তু দুটো অ্যান্সার করতে হবে এবং 20 নম্বরের জন্য আমি দেখো তোমাদের দিয়েছি কটা, 6টা প্রশ্ন দিয়েছি। পরীক্ষায় তোমাদের কোয়েশ্চেন পেপারে 4টে প্রশ্ন থাকবে, তার মধ্যে দুটো অ্যান্সার করতে হবে। আমি সাজেশনে তোমাদের টোটাল 6টা প্রশ্ন দিয়েছি। তবে প্রথম যে প্রশ্নটা আছে, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা লেখো বা হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বৈশিষ্ট্য, এটা তোমরা একটা কমন পেয়েই যাচ্ছ, এটা তোমরা অবশ্যই কমন পেয়ে যাচ্ছ, তাহলে একটা কমন হয়ে গেল। তারপরে কি, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব লেখো, এই প্রশ্নটা তোমরা ভালো করে দেখবে। মগধের উত্থানের কারণ, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মগধের উত্থানের কারণ। তারপরে দেখো এই প্রশ্নটা কম গুরুত্বপূর্ণ, এই জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্মের উদ্ভবের কারণ, এটা কম গুরুত্বপূর্ণ তুলনামূলকভাবে একটু, তবে এই প্রথম 3টে মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে ঋগ বৈদিক যুগের ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো, এটাও ভালো করে দেখবে। আর প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব। এই হচ্ছে তোমাদের 20 নম্বরের প্রশ্নের সাজেশন। আমি তোমাদের 6টা প্রশ্ন দিয়েছি, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কি বলেছি, একেরটা মোস্ট ইম্পর্টেন্ট, দুয়েরটা মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে কোনটা মোস্ট ইম্পর্টেন্ট, তিনেরটা মোস্ট ইম্পর্টেন্ট এবং তোমাদের 6এরটা মোস্ট ইম্পর্টেন্ট। এই 4টে এখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট বললাম। এবারে তোমরা 10 নম্বরের প্রশ্ন দেখো। 10 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হয়, 4টে দেয়া থাকে, দুটো অ্যান্সার করতে হয়। আমি কটা দিয়েছি? আমি 5টা দিয়েছি। সেগুলো কি কি দেখে নাও। আর্য সমস্যা বিশ্লেষণ করো, হরপ্পা সভ্যতার পতনের কারণ আলোচনা করো, ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব লেখো, মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য লেখো, আলেকজান্ডারের ভারত আক্রমণের প্রভাব। এই প্রশ্নগুলো তোমাদের করতে হবে। তবে হরপ্পা সভ্যতার পতনের কারণ অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে এবং এখানেই ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব, এটাও খুব ভালো করে তোমাদের তৈরি করতে হবে। বাকি 3টেও তোমরা দেখবে, খুব কম কিন্তু প্রশ্ন তোমাদের সাজেশনে আমি দিয়েছি। 5 নম্বরের প্রশ্ন আলোচনা করব, তবে একটা বিষয় তোমাদের বলে নিই, তোমাদের জন্য কিন্তু আমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা এখনো যদি কেউ চাও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, কারণ কি, কারণ আমাদের স্টাডি মেটেরিয়ালে প্রশ্নের সংখ্যা খুব কম আছে। তোমরা এখনো যদি পড়ো তাহলে তোমরা ভালো নম্বর পেয়ে পাস করতে পারবে। স্টাডি মেটেরিয়াল পারচেস করার জন্য নিচে তোমরা নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে যোগাযোগ করে নেবে যাদের প্রয়োজন আছে। তারপরে দেখো 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন দেখো খুব কম আছে। 5 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হবে। আমি এখানে একটু বেশি করে 5 নম্বরের প্রশ্ন দিয়েছি, তবে প্রথম 6টা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। বৌদ্ধ ধর্ম জৈন ধর্মের পার্থক্য, নব্যপ্রস্তর যুগ সম্পর্কে টিকা, ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্য, মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, গান্ধার শিল্প ভারতবর্ষের ওপর আলেকজান্ডারের আক্রমণের প্রভাব। তারপরে দেখো ঋগ বৈদিক যুগের ধর্ম, সঙ্গম সাহিত্য আর ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব, সভা সমিতি টিকা। 10টা আছে, তবে প্রথম 6টা মোস্ট ইম্পর্টেন্ট। পারলে 10টাই দেখে যাবে। এগুলো তো ছোট অ্যান্সার করতে হবে, এগুলো খুব বড় করে লিখতে হয় না। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সাজেশনটা দেখে নাও। দেখো 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখে নাও। আর আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল আছে, তোমরা যদি কেউ পারচেস করতে চাও যোগাযোগ করে নিতে পারো। 10 নম্বরের প্রশ্ন দেখতে পাচ্ছ, আমি খুব ধীরে স্ক্রল করে যাচ্ছি তোমাদের যাতে কোনো রকম সমস্যা না হয় বুঝতে। দেখো 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়, দেখে নাও।